তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শুটকি ভুনা বানাবো এবং তোমাদের সাথে তোমরা কিন্তু অনেকেই শুটকি খাইছো কিন্তু শুটকি লইটা শুটকি ভুনা খাও না, লইটা ফ্রাই খাইছো কিন্তু লইটা শুটকি ভুনা কিন্তু কেউ খাইছো কেউ খায়নি। তো আজকে আমি লইটা শুটকি রান্না করব বাট পুরান ঢাকার স্টাইলে বানাবো। তো ফার্স্টে আমরা কি দিব? আমার মাম্মা কিন্তু ক্যামেরা ধরেছে। ফার্স্টে দিব হচ্ছে আমরা আলু। আমার মাম্মা বলে হাফ নাকি পুরাটা? এখানে কিন্তু আমরা পুরো আলুটাই দিয়ে দিব কারণ এখানে অনেক আলু। এরপরে দিব হচ্ছে আদা রসুন বাটা, সরি আমি ভুলে যাচ্ছি, এটার নাম আদা রসুন, এটার নাম হচ্ছে পেঁয়াজ। এরপর আমরা দিয়ে দিব পুরা পেঁয়াজ, শুটকিটা এখানে দিয়ে দিব। তোমরা ভেবো না এগুলো হচ্ছে আমার মাম্মা কেটেছে, এগুলো কিন্তু আমি কাটছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো আমার কাটতে যে আমার হাতও কেটে গেছে, এই যে এটা থেকে প্রমাণ আমি এগুলো সব আমি কাটছি, আমি একা কাটছি। এরপরে দিয়ে দিব হচ্ছে আমরা আদা রসুন চামচটা দিয়ে, এখানে যে আমার যেহেতু অল্প একটু লাগবে, এটা হচ্ছে স্পেশাল আদা রসুন বাটা, এটা হচ্ছে আমার মাম্মা জানে, এগুলো তো আমি বানাতে পারি না, এই জন্য আমরা অল্প নিয়ে নিচ্ছি, যেহেতু অল্প লাগবে। এই যে পুরাটা আমরা দিয়ে দিব। এটা পুরাটা দিয়ে দিব, দাম দেওয়া। এবার আমরা এখানে রেখে দিব। এটা এরপরে হচ্ছে বাটা, এরকম তোমরা আইসক্রিম দেবো না, এটা খুলবো কোন দিক থেকে খোলার সিস্টেম নাই, আমি রান্না করে দেবো। তো গাইস আপসির খুলে দিয়ে মানে আজান করে দেবে, দেখে আজান পারে কিনা। আর যদি আজান পারে তাহলে তোমরা লাইক করে দিবা, আজান পেরেছে। এটা আমরা দিয়ে দিব 2 চামচ ভরে ভরে, এতটুকু আর এতটুকু দিয়ে দিলাম। এটা আমরা সাইডে রাখবো। অন করছি। এই যেটা করে তো গাইস এখন হচ্ছে আমার মাম্মা সব স্পেশাল কি বলে এটারে মশলার হাড়ি, এটা মাম্মা কিনেছে, সিক্রেট সব আছে এখানে। তো ফার্স্ট হচ্ছে আজান দিয়ে দিবে হচ্ছে ধনিয়া গুঁড়া 2 চা চামচ ভরে ভরে, 2 চামচ ভরে ভরে আজান দিয়ে দিবে ধনিয়া গুঁড়া। দেখো গাইস কত সুন্দর নাইস, ভরে ভরে দিয়ে দিবে। গাইস চামচটা অনেক 1 চা চামচ ছড়ায় দিতে হবে। আর এবার আজান দিবে হচ্ছে 2 চা চামচ। গাইস এক জায়গায় পড়ে গেছে, তোমরা কিছু মনে করো না, এই চামচটা অনেক বেকা তো আজান নিজেই বলে নিজেই হাসতে। যাই হোক, এখন আমরা দিব হচ্ছে হলুদ 1 চামচের অর্ধেক। তোমরা সবাই আমার রেসিপিটা দেখে বানাতে পারো কারণ এটা পুরান ঢাকার স্পেশাল রেসিপি। আই গেস এতটুকু ঠিক আছে, এতটুকুই দিবা তোমরা। এই যে 1 চামচের অর্ধেক, দেখো। আর যদি বেশি ঝাল চাও, না এটা তো ঝাল না, এটা কালারের জন্য। আর এটা হচ্ছে তুমি দিবা না। এরপরে দিয়ে দিব হচ্ছে আমরা মরিচের গুঁড়া 3 চা চামচ ভরে ভরে, কারণ আমরা ঝাল খাই। ও দুইবার দিবে, আমি একবার দিব গাইস। অনেক গন্ধ শুনকে দেখো, অনেক গন্ধ। আমি এতগুলো উঠেছি, 1 2 এই যে 1 চামচ 2 চামচ, আর লাস্টে আমি দিই তো গাইস 2 চামচ এখানে কিন্তু। এখন আমরা দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে দিব আমরা 2 চা চামচ ভরে ভরে ভরে। হ্যাঁ গাইস ভরে ভরে কিন্তু, হ্যাঁ ভরে ভরে না দিলে হবে না। এই যে 1 চামচ আর এই যে 2 চামচ। এবার আমি ওকে আজান দিবে। এটা আমি কিন্তু ম্যারিনেট করে বানাচ্ছি, তোমরা চাইলে অন্যভাবে বানাতে পারো। ওইটাও যদি তোমরা চাও অন্যভাবে কিভাবে বানাতে, তাহলে ওইটাও আমি এই চ্যানেলেই ছাড়বো। তোমরা কারা চাও অন্যভাবে, এটা হচ্ছে আমি ম্যারিনেট করে বানাবো। এরপরে দিয়ে দিব হচ্ছে তেল, ও সরি না গাইস তেল না, এরপরে দিয়ে দিব হচ্ছে আমরা পানি। আমি হচ্ছে এখন এটাকে ম্যারিনেট করব। এটা হাতে যত ভালো ম্যারিনেট হবে, এটার টেস্টটা তত ভালো হবে। তো সবাই আমার জন্য
দয়া করে বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস আমার এই আঙ্গুলটা যেহেতু কাটা, আমি ম্যারিনেট করতে পারছি না, পুরাটা মাখাতে হবে আমাদের, প্রথমে চটকাতে হবে। একটু পরে পানি দিয়ে দিব। হুম তো গাইস আফটার 5 মিনিট আমার ম্যারিনেশন করা হয়ে গিয়েছে। এখন আছে আমরা 1 মগ পানি ঢেলে দিব হাতটা ধুয়ে। আমি দিব গাইস। আমাদের কিন্তু এই হাতটা ধোয়ার সময় ঢালতে হবে। এই যে 1 মগ পানি। এবার হচ্ছে আমাদের চুলাতে দিতে, সরি এবার হচ্ছে আমাদের তেল দিতে হবে। তেল আমরা দিয়ে দিব। তেল লাগে এতটুকু ঠিক আছে না, একটু দিয়ে দিই। আর এতটুকু ঠিক আছে। এবার হচ্ছে আমরা এটাকে লাগিয়ে দিব। এবার হচ্ছে আমরা এটাকে চুলায় বসাই দিব। তোমাদের সাথে দেখা হচ্ছে চুলায় শিফট হওয়ার পরে। তো গাইস এখন হচ্ছে আমাদের চুলাতে শিফট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে অন করে দিব। অন করে এই যে এখানে কিন্তু অনেক লক আছে, সেট টাইম আছে, বারবিকিউ আছে, স্টির ফ্রাই আছে, না কি জানি একটা আছে, হটপট আছে। আমরা কিন্তু এটাকে হটপট দিয়ে 1600 দিয়ে দিব। এখন আমরা এটাকে জাল দেওয়ার জন্য কতক্ষণ রেখে দিব, জাল হওয়ার জন্য কতক্ষণ রেখে দিব। এই ঢাকনা দিয়ে এটাকে আমরা এখন ঢেকে দিব। তোমাদের সাথে দেখা হচ্ছে জাল হওয়ার পরে। বাই। তো গাইস এখন হচ্ছে আমাদের পুরা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মেন জিনিসটাকে ছিটিয়ে দিব। ফার্স্ট আমরা এটাকে সরিয়ে দিব। ও গাইস পুরো একটা গন্ধ ছড়িয়ে গিয়েছে, এটা কিন্তু ফুটছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে মেন জিনিস, পুদিনা পাতা। এটা কিন্তু আমাদের নিজেদের গাছের পুদিনা পাতা। আমরা এটাকে ছড়িয়ে দিব। এটাকে এখন আমরা ছড়িয়ে দিব। এবার সব আমরা দিয়ে দিব। গাইস অনেক গরম লাগছে কিন্তু, কারণ এটা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছ আমার গোসল টোসল সব ডান। এরপরে এটা হলো অনেকক্ষণ টাইম লেগেছে এটা হতে। যেহেতু মজা হবে তার জন্য যেটা কষ্ট করতে হবে। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম রান্না করা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। শেষ আমরা রেখে দিব। এটাকে আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও। এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা। আজকে হচ্ছে আমি সকাল থেকে 4টা পর্যন্ত সকাল রান্না করছি। এখন হচ্ছে আজান রিভিউ দিবে। গাইস আমি কিন্তু 10-এর রিভিউ দিব। 10 কত? মানে ও যে মন খারাপ করবে এর জন্য আমার কোনো কিছু আর বলতে হবে কি কম হয়েছে কি বেশি হয়েছে। গাইস তো অনেক গরম গাইস। গাইস আমার ভয় লাগছে। পারফেক্ট, আসলে অনেক মজা। ঝালটাও ঠিক মতো হয়েছে, আমার খুবই ভালো লাগছে। 10-এ 10। 10-এ 10। আচ্ছা গাইস আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবা। বাই বাই।